মহান রব্বে করিম যারা মুমিন বান্দা, যারা মুমিন বান্দি, তাদেরকে বিভিন্ন রকম ভাবে মুসিবত দিয়ে পরীক্ষা করে, এটাই বাস্তব। আপনারা জানেন, ইতিহাস প্রমাণ, আইয়ুব নবী তিনি 70 বছর পর্যন্ত বাদশাহী জীবন যাপন করেছেন। মহান রব্বে করিম তাকে এত ধন সম্পদ দিয়েছে, তা বলার মতো না। মহান রব্বে করিম তাকে 70 বছর পর থেকে আল্লাহ রব্বে করিম বিভিন্ন মুসিবত দিয়ে এ আইয়ুব নবীকে পরীক্ষা করা শুরু করলো। বাবাজিরা আমার, এ আইয়ুব নবী এরকম পরীক্ষার মধ্যে শিকার হয়, মহান রব্বে করিম তার সারাটা শরীর বিভিন্ন রোগ দিয়ে, কিরা দিয়ে এরকম ভাবে আল্লাহ রব্বে করিম পরীক্ষা শুরু করলেন। বলা হয় এ আইয়ুব নবীর অনেকগুলো স্ত্রী ছিল, প্রত্যেকটা স্ত্রী এ আইয়ুব নবীর রোগ দেখে, এ আইয়ুব নবীর মুসিবত দেখে তারা চলে যায়। শুধু একজন বিবি, যার নাম হলো রহিমা, এই বিবি এ আইয়ুব নবীর পাশে ছিলেন। আইয়ুব নবী বলছে, তুমিও চলে যাও, তুমি কেন আমার পাশে রইলা? এই আইয়ুব নবীর স্ত্রী বলছিলেন, এ আল্লাহর পয়গম্বর, আপনাকে আমি সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই, আমি শুনেছি স্বামীর কদমে স্ত্রীর জান্নাত। আজকে আল্লাহ রব্বে করিম আমার মনে হয় আপনাকে মুসিবত দিয়ে পরীক্ষা করতেছে। এই পরীক্ষার সময় আমি কখনো আপনাকে একা রেখে যেতে পারি না। আপনার সেবা করব, ততদিন পর্যন্ত করব যতক্ষণ পর্যন্ত মালাকুল মাউত আমার সামনে উপস্থিত হবে না। এটাকেই বলা হয় প্রেম, এটাকেই বলা হয় ভালোবাসা। প্রিয় বন্ধুগণ, আমি এটাই বলতে চাই, আইয়ুব নবী মহান রব্বে কারিমের কাছে একটা দরখাস্ত করেছিল, আল্লাহ আপনি আমাকে মুসিবত দিয়েছেন, আপনি আমাকে অসুস্থতা দিয়েছেন, আপনি আমাকে পরীক্ষা করতেছেন, আপনি আরো করেন। মাওলা, আপনার কাছ থেকে আমি দুইটা জিনিস চাই, একটা হলো ধৈর্য দান করেন, যাতে আমি যতই মুসিবত আসুক না কেন আল্লাহ, আমি আইয়ুব নবী যেন ধৈর্য হারা না হয়। আরেকটা হলো আল্লাহ, আপনি আমার জিহ্বাটা আপনি সুস্থ রাখেন, এজন্য আমার সারাটা শরীর যদি পচে যায়, কিরায় ধরে ফেলে, আমার কোনো আফসোস নাই। আমার জিহ্বা যদি মজবুত থাকে, আমার জিহ্বা যদি একদম পরিপূর্ণ সুস্থ থাকে, তাহলে আমি জিহ্বা দিয়ে আপনার জিকির করতে পারবো। মাওলা, আপনি আমাকে জিহ্বাটা সুস্থ রাখিও। এটা কি বলা হয় ঈমান। আজকে আমরা বিভিন্ন রকম ভাবে ফেরেশানির মধ্যে শিকার হয়ে গেলে, আমরা বিভিন্ন অসুস্থতার মধ্যে শিকার হয়ে গেলে, আমরা বিভিন্ন রকম ভাবে মাওলার কাছে অভিযোগ করতে শুরু করি। কিন্তু না, যারা মুমিন বান্দা, যারা মুমিন বান্দি, তারা কখনো এগুলো করতে পারে না। সর্বদাই মাওলার শুকরিয়া আদায় করবে। একমাত্র মাওলাই আমাকে রোগ দিবে, মাওলাই আমাকে পরীক্ষা শেষ হলে আবার সুস্থতা দান করবে। কারণ এই রোগের মাধ্যমে মহান রব্বে করিম বান্দা বান্দির গুনাহগুলো আল্লাহ রব্বে করিম ধীরে ধীরে ক্ষমা করতে থাকেন।